বিএনপি ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে পোলটি নিয়ে নিয়েছে, ঠিক আছে? এবং তারা জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। একই সাথে তারা মশকরা করছে এক ধরনের। দেখেন, আপনি গণভোট এবং গণভোটের শপথ আপনি সংবিধানে খুঁজছেন। কেন খুঁজছেন? ২০২৬ সালের নির্বাচন কি সংবিধানে ছিল? অন্তর্বর্তীকালীন সরকার কি সংবিধানে ছিল? গণ-অভ্যুত্থান কি সংবিধানে ছিল? আপনার কাছে উত্তর আছে? এটা তো জনগণ একটা রায় দিয়েছে হ্যাঁ ভোটে, এবং এটি সংস্কারের জন্য, এবং এই সংস্কার অবশ্যই করতে হবে, কারণ হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সুতরাং আপনাদের এটাকে অ্যাভয়েড করার কিংবা এখানে পল্টি নেওয়ার কোনো রাস্তাই নেই আপনাদের। আপনাদের তো একটা জিনিস মনে রাখা উচিত, আসলে আপনাদের আগে এবং তার আগে যে সরকার ছিল, তারা কিন্তু প্রায় দীর্ঘ ১৫-১৭ বছর যাবৎ ছিলেন, এবং তাদের স্তম্ভ কতটা শক্তপোক্ত ছিল আপনারা চিন্তা করেছেন? জানেন? অবশ্যই জানেন, আমাদের থেকে ভালো জানেন। কিন্তু কথা হচ্ছে যে আপনারা তো কেবল আসলেন, কয়েক মাস এখনো হয়ই নেই। এর মধ্যে যদি আপনারা এরকম গুজামিল গুজবাম শুরু করে দেন, তাহলে আসলে আপনাদের মসনদ আর বেশি দিন থাকবে না। সুতরাং আপনাদেরকে চিন্তা করতে হবে জনগণের বিষয়। সুতরাং আপনাদের চিন্তায় থাকবে জনগণ। জনগণের রায়কে অবশ্যই আপনারা প্রাধান্য দিবেন, কারণ জনগণ চাচ্ছে সংস্কার। আপনারা কে ভাই? দেখেন, একটা রাষ্ট্র টিকে থাকবে, আপনারা থাকবেন না। দেখেননি 15 বছর 17 বছর ক্ষমতায় থেকে চলে যেতে হয়েছে? এরকম পৃথিবীতে বহু ইতিহাস আছে যে বহু বছর ছিল কিন্তু এক পর্যায়ে চলে যায়, কিন্তু দেশ, রাষ্ট্র ঠিকই থেকে যায়। সুতরাং আপনারা শিক্ষা গ্রহণ করুন, নতুন করে ফ্যাসিজম তৈরি হয়েন না। জনগণ আপনাকে ছেড়ে দিবে না, কোনোভাবেই ছেড়ে দিবে না আপনাদেরকে। এবং আগে যেটা হয়েছে এবং তার থেকেও 1-2 গুণ না, এটা মেবি শতগুণ আক্রোশ নিয়ে জনগণ আপনাদের উপর ঝাঁপিয়ে পড়বে, এবং এটা আপনারা কখনোই ঠেকাতে পারবেন না। ধন্যবাদ।